আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। আহ, কি সুন্দর একটা কবিতা! কবি জীবনানন্দ দাশ আমাদের জন্য এত সুন্দর একটা গ্রাম বাংলার কবিতা লিখেছেন। নদীর দৃশ্য বা গ্রামের দৃশ্য আঁকতে গেলেই কবিতাটা খুব মনে পড়ে। ঠিক কবির মতো ইচ্ছে করে, আসলেই আমাদের গ্রাম বাংলা এত সুন্দর। নদীর পাড়, ধান ক্ষেত, গাছপালা, পাখি, ক্ষেত খামার, কৃষক, কৃষি, সব কিছুই সুন্দর। তো আজকে তোমাদের আমি এঁকে দেখাচ্ছি। দেখো, সহজ করে একটা নদীর পাড় ঘেঁষে, নদী চলে গেছে আর নদীর পাড় ঘেঁষে একটা খাল ঢুকেছে, আঁকা বাঁকা জিগজ্যাগ হয়ে একটা খাল। প্রথমে তো সোজা লাইন দিয়ে নিয়েছি, দেখো দূরে গ্রাম দেখা যাচ্ছে, আর ঠিক জিগজ্যাগ করে একটা ছোট খালের মতো ঢুকে যায়। গ্রামে যারা গেছো বা দেখেছো তারা বুঝতে পারবে। গ্রামে খালগুলি নদীর ফাঁকে ফাঁকে, নদীর পাশে পাশে গ্রামের ভিতরে ভিতরে খাল ঢুকে যায়। ওখানে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা, মা বোনেরা কাজকর্ম করে, তারপর ওখানে গোসল করে, মাছ ধরে। খুব সুন্দর, যারা দেখেছো তারা বুঝবে। দূরে পালতোলা নৌকা দেখো, দূর দিয়ে কোন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। সূর্য উঠেছে, যে সকালবেলা বুঝিয়েছি আমি। সকালবেলা সানরাইজের সময় খুব ভালো লাগে গ্রাম বাংলা দেখতে, সুন্দর একটা আলো পড়ে। আর যারা মাছ ধরে তারা দেখো, জেলে ভাই তার নৌকোগুলো বেঁধে রেখেছে ঘাটে। যেহেতু অনেক সকাল, একটু পরে আসবে, এসে মাছ ধরতে যাবে নৌকা নিয়ে। এগুলোকে বলে ডিঙি নৌকা। ডিঙি নৌকাগুলো বাঁধা আছে পাড়ের সাথে, দুইটা নৌকা। লাঠিগুলি দিলাম, লাঠি কেন বলো তো? লাঠি দিয়ে ওরা দড়ি দিয়ে বেঁধে রাখে নৌকা। আর পাড়গুলি জিগজ্যাগ দেওয়ার পরে নিচে একটু করে দিয়েছে, ওটা হচ্ছে মাটি দেখা যাচ্ছে একটু, তার নিচে হচ্ছে পানি। আর উপরে অনেক ধান গাছও আছে। এই ছবিটা আমি তোমাদের কালার করে দেখাচ্ছি না, শুধুই ড্রয়িং থাকবে আর মার্কার দিয়ে আউটলাইন থাকবে। দূরে তাল গাছ দেখা যাচ্ছে, একদম দূরে তাল গাছগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, অনেকগুলি তাল গাছ। আর অনেক গাছ, শাপলা ফুটেছে, বিলে শাপলা। গ্রামের খাল, বিল, নদী নালায় প্রচুর শাপলা ফুটে, জানো? গোলাপি শাপলা, সাদা রঙের, বা ছোট ছোট শাপলার মতো এক ধরনের ফুলও হয়। শাপলা, শালুক। মানে প্রকৃতিতে যে আমাদের কত কিছু আছে, প্রকৃতি যে আমাদের কত কিছু দেয়, কত কিছু পাই আমরা। যে ধান ক্ষেত, ধান দেখা যাচ্ছে। এখানে আমি তেমন কিছু দিইনি, ইচ্ছে বলে গরু, মানুষ, অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু এটা সহজ করে তোমাদের একটা ছবি দেখালাম। তোমাদের স্কুলেও যদি আসে, নদীর দৃশ্য আঁকো, গ্রাম বাংলার দৃশ্য আঁকো, বা গ্রামের দৃশ্য নদী সহ, বা নদীর পাড়ের দৃশ্য, তোমরা এই ছবিটা আঁকতে পারো, একদম সহজ। তো দেখতে থাকো কিভাবে মার্কার দিয়ে পুরো আউটলাইনের উপর দিয়ে। তোমাদের মার্কারের উপরও অনেক কিছু ডিপেন্ড করে ছবিটা সুন্দর লাগার ব্যাপারে। তোমরা টেকনিকগুলো শিখে নাও, তোমাদের জন্য খুবই ইজি হবে, সহজ করে সব কিছু আঁকতে পারবে। তো দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, পানির স্রোত বোঝানোর জন্য, মানে পানি যে মানে আসছে এদিকে সেটা বোঝানোর জন্য আমি পাড়ের নিচে দাগ দাগ দিয়েছি, মানে পানির স্রোতটা বোঝা যায় যে পানিগুলো বয়ে যাচ্ছে, সেটা বোঝার জন্য এই দাগগুলি দেয়া। আর সূর্যের উপরের যে সানলাইট চতুর্দিকে ছড়িয়ে পড়ে, দাগগুলি তো দেই, জানোই, সবাই দেয়। সব কিছু দেখো, ব্ল্যাক বর্ডার দেওয়ার পরে ছবিটা কত প্রাণবন্ত হয়ে যায়, তাই না? একটা ছবি আঁকার পরে ব্ল্যাক বর্ডারটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা যদি দেখতে ভালো হয় তাহলে তোমার ছবিও ভালো হবে। ব্ল্যাক বর্ডারের পর তুমি সুন্দর করে এখানে কত শেড দিয়ে এটা কালার করলে কিন্তু খুবই ভালো লাগবে। এটাতে আমি কালার দেখাচ্ছি না, কিন্তু আমি অন্য সময় তোমাদের নদীর পাড় এরকম সুন্দর কালার করে দেখাবো। দূরে পাখি উড়ে যাচ্ছে, শঙ্খচিল, কাক, কবুতর, কত রকম পাখি গ্রামে দেখা যায়, সব উড়ে যাচ্ছে। ব্যাস সুন্দর হয়ে গেল আমাদের নদীর দৃশ্য, নদীর পাড়ের দৃশ্য। তোমরা, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে, তোমরা দেখে দেখে শিখে ফেলতে পারবে, করবে বাসায়। আর অবশ্যই আমাকে জানাবে তোমরা কেমন ড্রয়িং, কিসের ড্রয়িং দেখতে চাও। অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।